একটা প্রেশাস ফ্যামিলি টাইম 2023-এর স্মৃতির ঝুলি থেকে। পুজোর ছুটিতে ভাই ছিল বাড়িতে, সুতরাং এদিক ওদিক খেতে যাওয়া হবে এটা তো নর্মাল। আর এই দিন আমরা গিয়েছিলাম শ্রীরামপুরে ডেনমার্ক ট্যাভার্নে। শ্রীরামপুর পুলিশ লাইনে ডিসিপি অফিসের খুবই কাছে এবং গঙ্গার ধারে ডেনমার্ক ট্যাভার্ন একটি হেরিটেজ হোটেল ও রেস্টুরেন্ট। 200 বছরের স্মৃতিবিজড়িত বাড়িটিতে ঢুকলেই চোখে পড়বে ধ্বংসাবশেষ থেকে আবার নতুন জীবনে ফেরার কাহিনী। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা আর্টিফ্যাক্টস গুলো এই ইতিহাসেরই সাক্ষ্য দেবে। আর এমন একটি সুন্দর প্রাসাদোপম বাড়িতে শুধুমাত্র যে খেতে যাওয়া হবে না, বাড়িটা এক্সপ্লোর করা এবং টুকটাক ছবি তোলা, ভ্লগ করা, এটা তো হবেই। নিয়মের অন্যথা হয়নি, শুধুমাত্র তোমাদেরকে দেখাতে একটু দেরি হলো, এই যা। সাথে একজন প্রফেশনাল সিনেমাটোগ্রাফার, ফটোগ্রাফার থাকবে। আর এমন সুন্দর সুন্দর কিছু সিনেম্যাটিক শট আসবে না তাই কখনো হতে পারে? জোকস অ্যাপার্ট, আসলেই এই বাড়িটি রীতিমতো ফটোশ্যুট এবং ভিডিওগ্রাফির জন্য বুক করা যায়। বুকিং ডিটেলস ইন্টারনেটে খুব সহজেই মেলে। এটা আমরা সেদিন ওখানে গিয়ে আরও ডিটেলে জানতে পারলাম। এনিওয়ে, আমাদেরও ইচ্ছে হয়েছে হয়তো আমরা ওই বাড়িতে পরে অন্য কোনো কাজ করব, কিন্তু সেদিনকার মতো ঘুরে ঘুরে দেখতে, ছোট ছোট ইতিহাস জানতে খুবই ভালো লাগছিল। এই হলঘরটাই মেন রেস্টুরেন্ট এরিয়া, যার সাজগোজ অনবদ্য। যেই ড্যানিশ ভদ্রলোক এই সরাইখানাটি অর্থাৎ এই বাড়িটি বানিয়েছিলেন, তিনিও কি এমন একটা দুর্দান্ত সুন্দর হলঘর রেখেছিলেন আমোদ প্রমোদের জন্য? আর তা জানার উপায় নেই। যাই হোক, সুন্দর সুন্দর ঝাড়বাতি, চেয়ার টেবিল আর একতলায় বসে দোতলার রেলিংয়ে দাঁড়িয়ে থাকা কোনো প্রিয় মানুষকে দেখা দারুণ রোমান্টিক ব্যাপার। ডেনমার্ক ট্যাভার্ন অ্যাকচুয়ালি একটা হেরিটেজ হাউস। 1786-তে তৈরি একটা বাড়ি, পুরনো বাড়ি, যেটা অ্যাকচুয়ালি গেস্ট হাউস পারপাসে ইউজ হয়। প্লাস নিচের তলাটা যেখানে আমরা খাবো সেটা একটা রেস্টুরেন্ট। এবার আমরা উপরে যাচ্ছি। এবারেও হতে পারে, কোনো ক্ষতি নেই। টেক্সচার দেখো, ওই জন্যই বলো মেনলি শুট করতে পারে। দুপাশের এই দরজাগুলো ছিল বন্ধ, কারণ অলরেডি একটা প্রি ওয়েডিং শ্যুট সেদিন চলছিল, তাই ঘরগুলো ছিল বুকড। এরপর আমরা ঘুরতে ঘুরতে একেবারে ছাদে গিয়ে উপস্থিত হলাম। ছাদের রেলিংয়ের ধারে দাঁড়ালেই সামনে গঙ্গা। যাই হোক, এবার ছাদ থেকে সোজা নেমে এসে আমাদের টেবিলে অর্ডার দেওয়া পর্ব। ঠিক করেছিলাম বাঙালি খাবারই খাবো, আর ভাই আছে মানে মাছ আর খাসি, এছাড়া তো ভাবাই যায় না। আর অর্ডার দেওয়া খাবার টেবিলে এসে পৌঁছতে পৌঁছতে আর একটু কায়দা করা, মানে ওই আর কি সিনেম্যাটিক শট। আমার ভাইয়ের দাবি অনুযায়ী শুধুমাত্র ডিনার অর্ডার করে চুপচাপ বসে থাকাটা বড্ড বোকা বোকা, তাই কিছু একটা তো এক্সট্রা লাগবেই। কিন্তু হ্যাঁ, স্টার্টার খেয়ে পেট ভর্তি করার ইচ্ছে ছিল না বলে একটা কোল্ড কফি, নিঃসন্দেহে খুবই টেস্টি। তো যাই হোক, এরপরেই এসে গেল আমাদের খাবার। ওয়াও! সাদা ভাত, ডাল, আলুর দম, ভেটকি আর খাসি। জিভে জল আর মনে আনন্দ। কিন্তু না, দুম করে খাওয়া শুরু করা যাবে না। খাবার নিজের প্লেটে নেওয়ার এবং সার্ভ করার একটা সিনেম্যাটিক শট না হলে ভ্লগ দেবতা পাপ দেন। সুতরাং খাবার সম্বন্ধে বলতে গেলে বলতে হয় একেবারে দুর্দান্ত, ফাটাফাটি, অনবদ্য না হলেও ভালো লেগেছে। মোটামুটি 5-এ 4 তো দেওয়াই যায়। আর তাছাড়া এমন সুন্দর একটা পরিবেশে বসে খাওয়া, এটার তো একটা আলাদা মজা আছেই। ডাল আলুর দম শেষ হতেই আমার ভাই পুরো মুডে। বাহ, ভদ্রমহিলা এখন মন দিয়ে খাচ্ছে হচ্ছে ভেটকি মাছ। পাতে একটা সুন্দর করে ভেটকি মাছের পিস পড়েছে, আনন্দ প্রচুর। ভেটকি মাছের পিস খেতে খেতে তাকাচ্ছেই না, ফাইনালি তাকিয়েছে। কোনো অসুবিধা নেই, জনতা দেখুক যে আমার হাতটা একটু মাঝখানে চলে এসছে, কারণ আমার হাতও মাছের ঝোলে ভর্তি, তাই আমাকে এক হাতে ভিডিও করতে হচ্ছে।
মা কি সুন্দর করে সখীর মতো মুখ করেছে ভিডিওতে আসবে বলে, কিন্তু বাপির কোনো ব্যাপার নেই, বাপি খেয়েই যাচ্ছে। বাপি মন দিয়ে খাচ্ছে, কোনো অসুবিধা নেই। বাপি ঠিক আছে, আমরা মোটামুটি মাছ খাওয়া দেখালাম, মাছ খাওয়া দেখানো হয়েছে। আমার সেই বিখ্যাত ট্রানজিশন, উপর দিকে ঘুরে ট্রানজিট করা। এবার পাতে পড়ছে মাটন, বাবা, এবং মাটন খেয়ে মহতারমার মুখের হাসি দেখো। খাইনি এখনো, শুধু নিয়েছি। সময় ভেটকি, তারপরে আমাকে আর দিস না রোল, ব্যাস নিজে যেই রোলটা খেতে পারবো না উনি আমাকে দিচ্ছে। না অ্যাকচুয়ালি রান্নাটা ঝাল কম বলে তোকে দিলাম। বাপি পাত্তা দিচ্ছে না, বিন্দাস খাওয়াতে মত্ত আছে। মা সুন্দর অ্যাক্টিং করে করে খাচ্ছে, যেহেতু ক্যামেরাটা ওদিকে গেছে। আর ভেটকি মাছের পর এবার মাটনের মজা নিচ্ছে। বাঙালি বলে কথা, কি আর করা যাবে। মাটন ইজ ইমোশন, সঙ্গে কোলেস্টেরল আর হার্ট অ্যাটাকও বাঙালির ইমোশন। আরেকবার ডায়লগটা আমরা শুনবো অন ক্যামেরা। বললাম মাটন হলো বাঙালির ইমোশন, সঙ্গে কোলেস্টেরল অ্যান্ড হার্ট অ্যাটাকও বাঙালির ইমোশন। অসাধারণ। কার্ডিয়াক অ্যারেস্ট অ্যাকচুয়ালি, ও না, হার্ট অ্যাটাক তো বলা যাবে না, ওল্ড স্কুল, ওটা কার্ডিয়াক অ্যারেস্ট। ইউজুয়ালি আমরা জানতাম সিগারেট বা অ্যালকোহলে কনজামশনের ব্যাপার থাকলে একটা স্যালিটারি ওয়ার্নিং থাকে। এই ভদ্রমহিলা কিন্তু মাটন খাওয়ারও স্যালিটারি ওয়ার্নিং দিয়েছে। মানে ভিডিওটা সেফ, আপনি বলুন, আপনারা ভাবুন যে স্ট্রাইক করতে দেবে না। ঠিক আছে, ওকে। খাওয়া শেষ করেই আর এক রাউন্ড ঘুরে বেড়ানো এবং অবশ্যই অবশ্যই ফটোশ্যুট। তারপর দুই ভাই বোনে চলে গেলাম দোতলার এই রেলিং ঘেরা বারান্দায়, যেই জায়গাটাকে শুরু থেকে ভীষণ রোমান্টিক লাগছিল। কাজেই এখানে একটু সময় কাটানো আর কয়েকটা সুন্দর সুন্দর ছবি তোলা মাস্ট। মেন রেস্টুরেন্ট এরিয়া ছাড়াও রয়েছে ক্যাফেটেরিয়া, যেখানে প্রচুর ছবি এবং আর্টিফ্যাক্টস আবারও একবার ইতিহাসের সাক্ষ্য দেবে এবং তার সাথে বলবে বাড়িটির আবারও বেঁচে ওঠার কাহিনী। তার সাথে রয়েছে একটি ছোট্ট উঠোন, সেখানেও চা খাওয়ার দারুণ ব্যবস্থা। সব মিলিয়ে আমরা বাড়িটার একেবারে প্রেমে পড়ে গিয়েছি। যাই হোক, আবার ফেরত আসা শ্রীরামপুর স্টেশনে টোটো পাওয়া যায়, টোটোতেই আমরা যাতায়াত করেছি স্টেশন থেকে। এইখানে এসে যেই ক্যামেরা চালাতে দেখেছে আমার ভাইয়ের ব্যাস এক্সপ্রেশন দেওয়া শুরু। এনিওয়ে, ব্লগ তো শেষ করতেই হবে, সো তোমাদেরকে আজকের মতো বলছি টাটা।